সাধারণত জমি হস্তান্তরের 12টি দলিল মাধ্যমে করা হয়। উক্ত দলিল সমূহের বিস্তারিত বর্ণনা নিচে আলোচনা করা হলো। 1. বিক্রয় দলিল বা সেল ডিড। উদ্দেশ্য: টাকার বিনিময়ে জমি স্থায়ীভাবে বিক্রি করা। মূল বিষয়: মালিকানা সম্পূর্ণভাবে ক্রেতার নামে হস্তান্তর হয়। নিবন্ধন বাধ্যতামূলক, যেখানে হয় সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি। 2. দখল হস্তান্তর দলিল বা পজেশন হ্যান্ডওভার সার্টিফিকেট। উদ্দেশ্য: জমির প্রকৃত দখল হস্তান্তরের লিখিত প্রমাণ প্রদান। মূল বিষয়: জমি বিক্রয়ের পর বিক্রেতা লিখিতভাবে ঘোষণা দেন যে তিনি জমি বুঝিয়ে দিয়েছেন। নিবন্ধন সাধারণত রেজিস্ট্রেশন নয়, তবে নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত হয়। ব্যবহার: ক্রয় বা দান দলিলের সাথে সংযুক্ত থাকে বা আলাদাভাবে তৈরি হয়। 3. দান দলিল বা গিফট ডিড। উদ্দেশ্য: আত্মীয় বা অন্য কাউকে বিনামূল্যে জমি দান করা। মূল বিষয়: স্বেচ্ছায় ও নিঃস্বার্থভাবে মালিকানা হস্তান্তর। উপরের কথাগুলো সুন্দরভাবে শোনার জন্য আপনাকে ধন্যবাদ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইনের পরবর্তী আলোচনা। নিবন্ধন বাধ্যতামূলক। 4. হেবা দলিল বা হেবা ডিড। উদ্দেশ্য: ইসলামী শরিয়ার ভিত্তিতে জমি দান। ধরন: হেবা মুতলাক, নিঃস্বার্থভাবে দান। হেবা বিল ইওয়াজ, বিনিময়ের মাধ্যমে দান। নিবন্ধন নির্দিষ্ট শর্তে বাধ্যতামূলক। 5. ওয়ারিশান সনদ বা এসব সার্টিফিকেট। উদ্দেশ্য: কে মৃত ব্যক্তির উত্তরাধিকার তা নির্ধারণ। মূল বিষয়: কোনো দখল বা বিক্রয়ের দলিল নয়, কেবল উত্তরাধিকার দাবি করার সনদ। নিবন্ধন প্রয়োজন নেই। 6. বন্টননামা দলিল বা পার্টিশন ডিড। উদ্দেশ্য: যৌথভাবে থাকা জমি ভাগ করে নেওয়া। মূল বিষয়: পরিবার বা ওয়ারিশদের মধ্যে নির্দিষ্ট অংশ নির্ধারণ করা। নিবন্ধন বাধ্যতামূলক লিখিত হলে। 7. বন্ধক দলিল মর্গেজ ডিড। উদ্দেশ্য: ঋণের বিপরীতে জমি বন্ধক রাখা। মূল বিষয়: ঋণ না পরিশোধ হলে জমির মালিকানা ক্ষতিগ্রস্ত হতে পারে। নিবন্ধন বাধ্যতামূলক। 8. লিজ দলিল বা লিজ ডিড। উদ্দেশ্য: নির্দিষ্ট সময়ের জন্য জমি বা স্থাপনা ভাড়া দেওয়া। মূল বিষয়: মালিকানা নয়, কেবল ব্যবহারাধিকার দেওয়া হয়। নিবন্ধন 1 বছরের বেশি হলে বাধ্যতামূলক। 9. ভাড়া দলিল বা টেনেন্সি এগ্রিমেন্ট। উদ্দেশ্য: সংক্ষিপ্ত মেয়াদের জন্য বাসা বা জমি ভাড়া দেওয়া। মূল বিষয়: মাসিক বা মৌসুমি ভিত্তিতে ভাড়া চুক্তি। নিবন্ধন সাধারণত প্রয়োজন হয় না। 10. রিনুন্সিয়েশন দলিল বা রেনান্সিয়েশন ডিড। উদ্দেশ্য: কোনো ওয়ারিশ তার উত্তরাধিকার থেকে সরে দাঁড়ান। মূল বিষয়: সত্ত্ব ত্যাগ করে লিখিত ঘোষণা দেন। নিবন্ধন বাধ্যতামূলক, বিশেষ করে জমির ক্ষেত্রে। 11. সরকারি অনুদান দলিল বা গভর্নমেন্ট গ্রান্ট সেটেলমেন্ট ডিড। উদ্দেশ্য: সরকার কর্তৃক গরিব বা ভূমিহীনদের মধ্যে জমি বরাদ্দ। মূল বিষয়: খাস বা ইনাম জমি নির্দিষ্ট শর্তে প্রদান করা হয়। নিবন্ধন সরকারি নীতিমালা অনুযায়ী রেজিস্ট্রেশন হয়। 12. না দাবি দলিল বা নো ক্লেম ডিড। উদ্দেশ্য: জমির ওপর কোনো দাবি নেই, এ মর্মে লিখিত ঘোষণা। মূল বিষয়: বিরোধ নিষ্পত্তি বা মালিকানা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। নিবন্ধন বাধ্যতামূলক। আইনের এই কথাগুলো শোনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইনের পরবর্তী ভিডিও শুনুন।